আরব থেকে শুনতে পেলাম প্রফেসর অহেদকে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে হাটের মধ্যে হত্যা করেছে। কারা হত্যা করেছে আপনারা জানেন? রাজশাহী শহরে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে মরু হামিদকে হত্যা করা হলো। প্রিয় ভাইরা আমার, যারা করেছে চিন্তা করে কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস। আমার কষ্ট লাগে। আপনাদের এলাকার আমার প্রিয় নেতা আমার সঙ্গে জেলে ছিল প্রায় 1 বছর, আমার সেকেন্দার ভাই রাজ্জাকের বাবা কবির হোসেন সাহেব, আমরা একসঙ্গে রাজশাহী জেলে ছিলাম। সেকেন্দার ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। সেই সেকেন্দার ভাইকে কিভাবে নৃশংসভাবে এই বাগমারার মাটিতে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, এই যে ইউনিয়নের চেয়ারম্যান, এই চেয়ারম্যান সাহেবের দুই ছেলেকে কিভাবে হত্যা করেছে মোস্তফা মমতাজ, আজকে রতনের যুবদলের ভাই রতনের ভাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, শেখ হাসিনা। প্রিয় ভাই আমার, বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এই জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে। আমি কথা দিয়ে গেলাম, এই এলাকার নতুন যারা ভোটার, নতুন যারা যুবক, যারা শিক্ষিত যুবক বেকার, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। তারেক রহমান বলেছে, তারেক রহমান ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি পাশের এলাকার নেতা এসে বলে গেলাম জিয়া ভাইয়ের সাথে, আমার পাশে তার বাড়ি, আমি জিয়া ভাইকে সর্বাত্মকভাবে সাহায্য করব। আপনারা সবাই এই ধানের শীষ মার্কা প্রতীক, জিয়া ভাইয়ের মার্কানোর জন্য কি, জিয়া ভাইয়ের মার্কানোর জন্য কি, এই জিয়া ভাইয়ের মার্কা ধানের শীষে আপনারা ভোট দেবেন।